নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেইগুলো করেছি, আর তার সাথে সকালের জলখাবারটাও বানিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পর এরপরে এই যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোতে লেগে পড়লাম। আর এই তো সবার প্রথমে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। অনেক দিন হয়েছে বিছানার চাদর দুটো পাতা হয়েছিল, তো একসঙ্গেই দুটো চাদর পেতেছিলাম। আর একই সাথে আজকে ওই রুমেরও বিছানার চাদরটা চেঞ্জ করব। সকালবেলাতেই বিবেকের ম্যাম এসেছিল, আর এই যে পরিয়ে দিয়ে গেছে, সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ভাবলাম এইগুলো আগে গুছিয়ে নিই। আজকে যেহেতু শনিবার, স্কুল নেই, সেই জন্য সকালেই ম্যাম এসে পরিয়ে দিয়ে গেছে। সকালবেলায় উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করলে ভালো হতো, তো অত সকালে আর সময় পাইনি, ভাবলাম পরেই করব। তো সেই জন্য আজকে সকালে আর বিছানাটা গোছাইনি, এভাবেই পড়েছিল। যতই ঘর গোছানো হোক, বিছানাটা যদি সুন্দর পরিপাটি না থাকে তাহলে যেন ঘরটা এলোমেলোই মনে হয়। তো সেই কারণে আমি চেষ্টা করি সব সময় বিছানার চাদরটা একদম টান টান করে পেতে রাখার জন্যে। আর বিছানায় চাদরটা এরকম টান টান করে পেতে রাখলে দেখতেও ভালো লাগে, আর যেন শুতে বসতেও বেশ আরাম হয়। এর আগের দিনে যে ব্লগ দিয়েছিলাম সেটাতে আমার দিদিরা, বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, শুধুমাত্র ইউটিউবে 10-12 মিনিটের ভিডিও দেখে যে আপনারা আমাকে এত ভালোবাসা দেন, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। জানেন তো, কখনো কখনো রক্ত সম্পর্কও এত আপন হয় না, যেভাবে আপনারা আমার সঙ্গে থাকেন, আমাকে কমেন্ট করেন, ভালোবাসা দেন। তো সেই কারণে আমি ভীষণ খুশি। আমি ইউটিউবে চ্যানেল খোলার আগে প্রচুর বন্ধুবান্ধব নিয়ে ঘুরেছি, সময় কাটিয়েছি, আড্ডা মেরেছি, কিন্তু জানেন তো সমস্তটাই বৃথা, কোনোটাই কোনো কিছু হয় না। বন্ধুবান্ধবের মন জুগিয়ে যতদিন চলতে পারবেন ততদিনই বন্ধুবান্ধবের কাছে ভালো থাকবেন। আর যদি কখনো আপনি তাদের মনের মতন করে না চলতে পারেন তাহলে তাদের কাছ থেকে আর ভালোবাসাও পাবেন না। তো এরকম করে অনেকবার ঠকেছি, তো সেই কারণে বন্ধুবান্ধব সমস্ত ছেড়ে দিয়ে একাই ঘরে বসে থাকতাম। আর তখন সময় কাটাতেও ভীষণ অসুবিধে হতো, একা একা সময় কাটতো না, মন খারাপ করে বসে থাকতাম, মনে হতো কোনো বন্ধুবান্ধব নেই, কেউ নেই, সারাদিন বসে বসে কি করব। তারপরে এই চ্যানেলটা আমি খুলি, চ্যানেল খুলে তারপরে এই যে এখন তো আমার আর বন্ধুবান্ধবের প্রয়োজনই হয় না। সারাদিন আপনাদের জন্য ভিডিও বানাই, তারপরে এডিটিং করি, তারপরে আপনাদের জন্য ভিডিও রেডি করে পোস্ট করি, আর তারপরে তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট রয়েছে। সারাদিন আপনারা যে কমেন্ট করতে থাকেন সেগুলো পড়েই মন ভালো হয়ে যায়, সময়টাও কেটে যায়, বেশ ভালো লাগে। এভাবেই চলছে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো ওইদিকে সমস্তটা মুছে পরিষ্কার করে ফেলেছি, আর কিচেনে এরপরে চলে এলাম। সকালবেলায় যে কটা বাসন বেরিয়েছে সেগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে ফেলবো। বাসন তো আমার কতবার যে ধুতে হয় সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনারা তো জানেন যে আমার প্রচুর বাসন হয়, যখনই আমি কাজ করতে আসি এতগুলি করে বাসন জমা হয়ে যায়। আর এই যে সকালে চায়ের বাসন, সকালে নাস্তার বাসন, সমস্তটা মিলিয়ে এই এতগুলি বাসন হয়েছে। দু একদিন বৃষ্টি হওয়াতে গরমটা একদম কমে গেছিলো, তো ভেবেছিলাম আর মনে হয় সেভাবে গরম পড়বে না, কিন্তু জানেন তো আমাদের এই দিকটাতে এখন কয়েকদিন ধরে এত গরম পড়েছে, সেই আগে যেমন একটা গরম পড়েছিল ঠিক তেমনই গরমটা আবারও পড়েছে। আবারও যদি দু একদিন বৃষ্টি হয় তাহলে গরমটা একটু কমবে, বেশ ভালো লাগবে। আর আজ প্রচুর রোদও উঠেছে, তার সঙ্গে একদম গরমের তো শেষ নেই।
কাজের একটা ফাঁকেতেই সমস্ত কাপড় জামাগুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে সমস্তটা কাচাও হয়ে গেছে, এরপরে এই যে মেলে দিয়ে তারপরে স্নান করতে যাব। আজ অনেকগুলো কাচা বেরিয়েছে, দুটো বিছানার চাদর রয়েছে, তারপরে টুকিটাকি অনেক কাপড় চোপড়ই রয়েছে। বেলকনিটা একটু ছোট, তো সেই কারণে যদি অতিরিক্ত কাপড় জামা হয় তাহলে মেলতে একটু অসুবিধে হয়। আর আজকে অনেকটাই কাপড় জামা হয়েছে, যেহেতু দুটো বিছানার চাদর কেচেছি, তারপরে টুকিটাকি তো রয়েইছে, তো সব মিলিয়ে এই যে একটু অসুবিধে হলো মেলতে। আর ওইদিকে কাপড় জামা সমস্ত মেলে তারপরে স্নানটাও করে নিয়েছি। আর এরপরে এই যে পুজো করতে বসে পড়লাম। কাল বিকেলবেলায় বাপের বাড়ি একবার গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বিবেককে নিয়ে। ও বিকেল হলেই বলে দিদুন বাড়ি চলো খেলতে। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যাদের সঙ্গে বিবেক খেলে। এখানে তো বাচ্চা কাচ্চা সেভাবে ফ্ল্যাটে নেই, তো সেই জন্যে প্রায় দিনই মায়ের ঘরে ওকে একটু নিয়ে যাই বিকেল টাইমটাতে খেলাধুলো করার জন্যে। আর বাপের বাড়িতে প্রচুর ফুলের গাছ রয়েছে, তো আসার সময় ওখান থেকেই কয়েকটা কড়ি ছিঁড়ে নিয়ে এসেছিলাম জবা ফুলের। তো সেইগুলো রেখে দিয়েছিলাম প্লাস্টিকে, দেখলাম সুন্দরভাবে ফুটে গেছে। আর আমার বেলকনিতেও দু একটা ফুল ফুটেছিল, সমস্তটা মিলিয়ে আজকে অনেকগুলোই কিন্তু ফুল হয়েছে। আর জানেন তো আমার না ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে। তো আমি সবসময় নানা রকম ফুল দিয়ে পুজো দিতে পারলে আমার মনটা বেশ সেদিন খুশি হয়। তবে শুধু গাঁদা ফুল দিয়ে পুজো দিলে কিন্তু আমার সেভাবে তৃপ্তি হয় না। এই যে নানা রকম কালারিং কালারিং ফুল থাকবে, দেখতে বেশ ভালো লাগে। আর এই তো পুজো দিয়ে তারপরে চলে এলাম আবারও কিচেনে, দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 12টার মতন বাজে। আর এই তো সমস্ত কাজ বাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এরপরে এই যে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, অনেকটা বেলা হয়েছে, নাহলে রান্না করতেও দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে। চাল ধোয়া জলটা কিন্তু আমি সব সময়ের জন্যই বাটিতে করে আলাদাভাবে রেখে দিই, তারপরে যখন সময় পাই গাছগুলোতে দিয়ে দিই। চাল ধোয়া জল গাছে দিলে বেশ সুন্দর গাছের গ্রোথ হয়, তো সেই কারণেই দেওয়া। প্রতিদিনও যে চাল ধোয়া জলটা রাখি এরকমটাও নয়, যেদিন তাড়াহুড়ো বেশি থাকে সেদিন ডাইরেক্ট কলে নিয়ে গিয়ে চালটা ধুয়ে ফেলি, তখন জলটা আবার ফেলে দেওয়া হয়। আর কখনো কখনো যেদিন মনে থাকে সেই দিনটা দেখি যে না রেখে দিই চাল ধোয়া জলটা গাছে দেব, তখন দেওয়া হয়। আর ওই তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মশলাটা আমি পিষে নিচ্ছি, আর টুকটাক যেইটুকুনি কাটা বাটা আছে সেগুলোও করে নেব, তাহলে ভাতটা এদিকে হয়ে যাবে, তারপরে রান্নাটা বসিয়ে দিতে পারবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাটাবাটির ঝামেলাটা বা যে কোনো সবজি রান্না করব সেগুলো কাটাকাটি আমি সমস্তটা করে ফেলি, তারপরে একটা একটা করে রান্নাটা করতে থাকি। সমস্ত মশলা বাটা থাকলে আর সবজিটা কেটে নিতে পারলে রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আজকে রান্না করব হচ্ছে ফলি মাছের ঝোল। সেদিন ফলি মাছ রান্না করেছিলাম আর 4 পিস রাখা ছিল, তো ভাবলাম ওইটাই আজকে করে দিই। তো অনেক দিনই হলো মাছটা রাখা ছিল, তো ডিপে ছিল, অসুবিধে নেই। খুব বেশি দিন যদি রাখা হয় মাছ ফ্রিজের ভেতরে তাহলে নষ্ট হয় না, কিন্তু মাছের স্বাদটা একদম চলে যায়, ভালো লাগে না পরে খেতে। দু একদিন থাকলে বেশ স্বাদটা ঠিকঠাক থাকে, কিন্তু এর বেশি এক সপ্তাহ হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। আর আজকে এই মাছটা শুধু পোস্ত আর সর্ষে আর লঙ্কা বাটা দিয়েই করব। তো এই সর্ষে পোস্ত দিয়ে মাছটা করলে আমি বেশি পছন্দ করি খেতে। আর এমনিতেও ফলি মাছে প্রচুর কাঁটা, তো সেই জন্যে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, আর বিবেকও খেতে চায় না। কাঁটা ধরনের মাছগুলো যেমন স্বাদ খুব বেশি হয়, তবে খেতেও খুব অসুবিধে, তো সেই জন্যে খেতে ভালো লাগে কিন্তু ওরা কেউ খেতে চায় না। খেতে চায় না বলাটা ভুল হবে, সবই খেয়ে নেয়, অসুবিধে সেরকম হয় না, তবে এই যে একটু ঝামেলা হয় বলে খুব একটা পছন্দ করে না। মাছের ঝোলটা নামিয়ে তারপরে একটুখানি ঝিঙে পোস্ত করে নিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, মাছের ঝোল আর ঝিঙে পোস্ত দিয়েই হয়ে যাবে। তো ওইদিকে ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়ে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম।
ঝিঙেটা এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, ঝিঙে পোস্ত হতে তো খুব একটা সময় লাগে না। তো ওইদিকে তরকারিটাও আমি এক ফাঁকে নামিয়ে ফেলেছি, আর এইদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি। গ্যাসটা একটু মুছে নিলেই হয়ে যাবে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা আমি প্রত্যেক দিনই ভালো করে গুছিয়ে নিই। রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্যাস মুছে ফেলি। গ্যাসটা যদি এভাবে রেখে দিই তাহলে আর পরবর্তীকালে যখন কিছু করতে আসি তখন গ্যাসের অবস্থা দেখলে আর করতে কিছুই ইচ্ছে হয় না। তো সেই জন্য রান্নাবান্না করার পরই কিন্তু আমি একদম রান্নাঘর ক্লিন করে গ্যাস পরিষ্কার করে তারপরেই এখান থেকে বের হই। আর এগুলো আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যতক্ষণে রান্না শেষ করে আমি এগুলো না করে বেরোই ততক্ষণ কিন্তু আমার আর রান্নাঘর থেকে বেরোতে ইচ্ছে হয় না। সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরেই রান্নাঘর থেকে বের হব। আর এই তো আজকে রান্না করেছি ঝিঙে পোস্ত, আর তার সঙ্গে ফলি মাছের ঝোল, আর কয়েকটা মাছের মাথা ছিল সেটাও একটু ভাজা করে নিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।